আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছি। তো ছাদে এসেছি, তো পাখির এত কিচিমিচি ডাক এত ভালো লাগছে। সকাল সকাল আজকে অনেক কুয়াশা, মনে হচ্ছে যে আবার নতুন করে শীত পড়তেছে। তো ছাদে আসা হয়েছে গাছের শিমলা মরিচ তুলে নেওয়ার জন্য। তো ক্যাপসিকামটা মাশাআল্লাহ আরও অনেক কালার এসেছে। আজকে সকালের পরিবেশটা খুব সুন্দর, হালকা মৃদু বাতাস, তারপর আবার পাখির কিচিমিচি ডাক। কুয়াশা কিন্তু পড়েছে নতুন করে। এই তো কয়েকদিন আগে শীত কিন্তু অনেকটা কমে গিয়েছিল, আবার মনে হচ্ছে নতুন করে শীত পড়তেছে। আমার বর বলল যে এবার শীত যে পড়েছে এটার পর আর বেশি শীত পড়বে না, তারপর ধীরে ধীরে কমে যাবে। তুরাবি ছাদ থেকে একটা শিমলা মরিচ তুলে নিয়ে এসেছে, আমি ওটা কিউব কিউব করে কেটে নিচ্ছি। আর আজকে আমি বিচি ফেলে দেইনি, বিচি সহ। বাসায় কি হয়েছে, কাঁচামরিচ নাই, তো আমি বিচি সহ রাখলে ঝাল ঝাল লাগবে। তাছাড়া বিচি ফেলে দিয়ে এটা খেলে কচকচ আর মিষ্টি লাগে, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন যে কেন শিমলা মরিচ কেটে নেওয়া হয়েছে। বাসায় ছিল বাসি ভাত, তো সেই ভাত দিয়ে এখন আমি ফ্রাইড রাইস করে নেব। তুরাবি অবশ্য বলল ওর খুব পছন্দ এইভাবে ফ্রাইড রাইস করে দিলে। তুর্য তুরাবি দুজনেই খুব পছন্দ করে। তো বাসায় যা যা মশলা ছিল সবগুলো দিয়ে এখন আমি ফ্রাইড রাইস করে নেব। আর আজকের ভিডিওতে শেয়ার করব, আপনারা তো অনেকে জানেন যে আমি বিজনেস শুরু করেছি বিভিন্ন ধরনের খাওয়ার আইটেম নিয়ে। তো আজকের ভিডিওতে আমি একটা কম্বো প্যাক অফার রেখেছি, সেটাই আপনাদের কাছে শেয়ার করব, যেহেতু সামনে ঈদ শবে বরাত এই উপলক্ষে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। কম্বো অফারে আমি কি কি আইটেম রেখেছি আপনারা আমার সঙ্গে থাকলেই জানতে পারবেন। গত ব্লকে শিলা আইডি থেকে উনি জানতে চেয়েছে যে আমি কাচের বোতল কিভাবে ওয়াশ করি। প্রথমত অসংখ্য ধন্যবাদ ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য। কাচের বোতল ওয়াশ করি আমি সাধারণত লেবু দিয়ে। রাত্রিবেলা লেবু পানি ভিজিয়ে রাখি, তারপর সকালবেলা দেখি যে একদম পরিষ্কার হয়ে গিয়েছে। তো এভাবেই পরিষ্কার করে নিই। লেবু পানি দিয়ে আপনারা পরিষ্কার করে দেখবেন, এতে কিন্তু বোতলে যে আমরা পানিটা রাখি সেটার টেস্টও কিন্তু চেঞ্জ হয়ে যায়, অনেক ভালো লাগে, একদম ফ্রেশ একটা ফিল হয়। তো যাই হোক, আমরা কিন্তু নাস্তা করে নিয়েছি। এখন যেটা আমি শেয়ার করব, অনেকেই বলে যে আপু গুড়ের তিলের খাজা আপনি কিভাবে বেকিং করেন একবার দেখিয়ে দিন। তাছাড়া আমিও কিছুদিন ধরে ভাবতেছিলাম যে এটার উপরে একটা ভিডিও রাখবো, কারণ অনেকে বলে যে গুড়ের তিলের খাজা ভেঙে গিয়েছে, আবার অনেকে বলে যে না কিছু হয়নি, একদম ভালোভাবে পেয়েছি। তো আমরা যেহেতু সব কিছু বাসায় প্যাকেজিং করি, তো সব আমি বের করে নিয়েছি। এখন আমি মেজারমেন্ট অনুযায়ী সবগুলো প্যাকেটের মধ্যে ঢুকিয়ে তারপরে সিল করে নেব। গুড়ের তিলের খাজা খুব সহজে কিন্তু ভেঙে যায়। তো আমরা তো খুব ভালোভাবে প্যাকেজিং করে দিই, কিন্তু যখন এটা আপনাদের হাতে পৌঁছায় হয়তোবা রাস্তায় যেতে যেতে নষ্ট হয়, তা না হলে আপনারা যখন এটা খুলেন তখন হয়তোবা আপনাদের কাছেও ভেঙে যেতে পারে। তো আপনাদেরকে বলবো, যখন আপনারা তিলের খাজার প্যাকেট খুলবেন খুব সাবধানে খুলবেন। তো আমি এইভাবে একটার পর একটা দিয়ে দিই, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমি কিভাবে প্যাকেজিং করে থাকি। তিলের খাজা যে আমি বিজনেসে রাখবো এটা কিন্তু আমি ভাবিনি, শুধুমাত্র আমি নিয়ে এসেছিলাম একজন আপুর রিকোয়েস্টে। আপু বলেছিল, কারণ আমরা প্রায় টাইম তিলের খাজা খাই, তো বাসায় তো আমরা যা করি তা আপনাদের কাছে শেয়ার করি। তো সেটা দেখেই কিন্তু আপু বলেছিল যে আপু আমাকে তিলের খাজা এনে দিতে পারবে। তো আপুকে যখন আমি দেওয়ার জন্য এনেছিলাম তখন ভিডিওতে দেখিয়েছিলাম, তো এটা দেখে বেশ কয়েকজন কিন্তু আমাকে অর্ডার দিয়েছিল। এখন তো দেখি যে অনেক বেশি তিলের খাজার অর্ডার আসে, তো সবার আসলে ভালো লাগার কথা চিন্তা করি আমি এটা রেখেছি। আর এটার পিছনে কিন্তু যথেষ্ট সময় দিতে লাগে। আচ্ছা, কথা বলতে বলতে আমি কিন্তু তিলের খাজা মেপে নিলাম, আর ছোট কিন্তু টুকরো দিয়েছি এ কারণে যেন ওজনটা ঠিক থাকে। অনেক সময় কি হয়, ওজনে একটু কম হলে আমাকে তখন ভেঙে ছোট টুকরো দিতে লাগে। আচ্ছা, একটা জিনিস শেয়ার করি, আপনারা বলতে পারবেন এটা কি?
এটাও কিন্তু একজন আপুর রিকোয়েস্টে আমি এনেছি। তো ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দিই। আপনারা বুঝতে পেরেছেন এটা কি? অনেকে হয়তোবা বুঝতে পেরেছে, আবার অনেকে প্রথম দেখেছে। এটা হচ্ছে কাউন চাউল। তিলের খাজা যেমন একজন আপুর রিকোয়েস্টে নিয়ে আসার পরে অনেকে অর্ডার দিয়েছিল। তো ভাবলাম কাউন চাউল যদি কারোর লাগে সেটাও আমি বিজনেসে রাখবো। বাজারে যে পাওয়া যায় অনেক ধুলা মাটি কিন্তু থাকে। আমারটা কিন্তু একদম পরিষ্কার, আর আমি বরাবরই যেটা বলি আমার বিজনেসের প্রত্যেকটা আইটেম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি। তো প্যাকেজিং করে নিয়েছি আমি। আর ওই যে খেয়াল করেন পেপার দিয়ে মোড়ানো, এগুলো কিন্তু সব তিলের খাজা। আমরা পেপার দিয়ে মোড়ানোর পরে বাবল রেপ দিয়ে মোড়াই, খুব ভালোভাবে কিন্তু প্যাকেজিং করি। গত ব্লগে ডাম সিলিভেক্স আইডি থেকে কমেন্ট করে জানতে চেয়েছে এই মিররটা আমি কোথা থেকে নিয়েছি না বানিয়ে নিয়েছি। আসলে ওই মিররটা বাসায় বানিয়ে নেওয়া হয়েছে, আমরা ডিজাইন দিয়েছিলাম। আপনি আরও বলেছেন যে আমার ড্রয়িং রুমের পুতুলগুলো অনেক কিউট। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন। এদিকে পার্সেল রেডি করব। গত 2 দিন আমি সেভাবে পার্সেল দেইনি। শুধু পার্সেল না, আমি কিন্তু গতদিন ভিডিও দেইনি। অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাকে বলেছে, আপু তোমার শরীর ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছে আল্লাহর কাছে লাখো কোটি গুণ শুকরিয়া। কিন্তু শরীর আগের মতো সায় দেয় না। যেহেতু শরীরের মধ্যে এত বড় একটা অসুখ নিয়ে আছি, তো এটার তো সাইড ইফেক্ট আছেই। আজকে যেহেতু পার্সেল রেডি করব, তো সব কিছু টেবিলের মধ্যে সাজিয়ে নেওয়া হচ্ছে। তুরাবি এসেছে বৃহস্পতিবারের রাত্রে। তো ও আসলে 2 দিন ও খুব আমাকে হেল্প করে। তো প্যাকেজিংয়ের ক্ষেত্রে আমি সব কিছু রেডি করে দিচ্ছি, ও আমাকে এখন সিল করে দেবে। যেহেতু স্কুল কলেজ ইউনিভার্সিটি যার যেমন তারা সময় মতো চলে যায়, বাসায় যদিও আমি একা থাকি, আমি যতটুকু পারি কাজ কিন্তু করতেই থাকি। সংসারের কাজ, তারপর এই যে এখন আলহামদুলিল্লাহ একটা বিজনেস শুরু করেছি, এটার কাজ ধীরে ধীরে করতে থাকি। আর তাছাড়া শরীর তো আগের মতো আমার সায় দেয় না, খুব তাড়াতাড়ি আমি টায়ার্ড হয়ে যাই। পার্সেল রেডি করে নেব, তার সঙ্গে আমার বিজনেসের প্রত্যেকটা আইটেম সম্বন্ধে আপনাদেরকে আরেকটু বলে দেব। কারণ যারা আজকে প্রথম আমার ভিডিও দেখতেছে তারা তো আর জানে না আমি কি কি আইটেম রেখেছি। খাবারের আইটেমের পাশাপাশি আমি বিছানা চাদর রেখেছি। তো এখন যে আমি প্যাকেট ধরে আছি এটা কাঠারি চিড়া, যেটাকে বলে সুগন্ধি চিড়া। তো কাঠারি চিড়া আমি 2 রকমের রেখেছি, ঢেঁকিতে ছাটা আর মেশিনে ছাটা 2 রকমের। তার সঙ্গে এটা আঠাশ চিড়া। আর আঠাশ চাল যেহেতু বেশ বড়, তো চিড়াটাও কিন্তু বেশ বড় হয়। তারপর রেখেছি আমাদের দিনাজপুরের একদম চিনি গুঁড়া চাল, প্রিমিয়াম কোয়ালিটির। আমার খাবারের মান কিন্তু একদম বরাবরই আমি যেটা বলে থাকি প্রিমিয়াম কোয়ালিটির। চিনি গুঁড়া চাল যে আমি রেখেছি এটা কিন্তু নতুন চিনি গুঁড়া চাল। বাজারে আপনারা চিনি গুঁড়া চাল পাবেন, কিন্তু আমি বলি আমার কাছ থেকে একবার হলেও আপনারা নিয়ে খেয়ে দেখবেন। বাজারের সঙ্গে আপনারা একটু মিলিয়ে দেখবেন সেম হয় কি না। তার সঙ্গে কিন্তু আমি রেখেছি সরিষা ফুলের মধু। যারা স্বাস্থ্য সচেতন তাদেরকে বলবো যে আপনারা তো বাজার থেকে জিনিস নিয়ে এসে খান, একবার আমার কাছ থেকে নিয়ে খেয়ে দেখেন। এ কারণে রিকোয়েস্ট করতেছি, কারণ টাকা দিয়ে আপনারা তো বাজার থেকে জিনিসটা পাবেন, কিন্তু আমার কাছ থেকে ভালো মানের জিনিস পাবেন। তো খাঁটি গাওয়া ঘি রেখেছি, এটা কিন্তু সরের ঘি। তো 400 গ্রাম, হাফ কেজি আর 1 কেজি 3 অ্যামাউন্টে আমি ঘি রেখেছি। আপনাদের যেরকম প্রয়োজন আপনারা বাস আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমার উপরে আস্থা রেখে আপনারা জিনিস নিলে আমার বিশ্বাস আপনারা নিরাশ হবেন না। কারণ আমি আবারও বলছি খুব ভালো মানের জিনিস রেখেছি প্রত্যেকটা আইটেমের। আর গুড়ের সিজন প্রায় শেষের দিকে, তো ঝলা গুড় রাখা হয়েছে। যে আপনারা খেয়াল করেন অনেকে বলে পাতলা, আসলে পাতলা রাখা হয় এই কারণে নিচে যেন না জমে যায়। অনেক গাঢ় করলে গুড়টা কিন্তু জমে যায় নিচের দিকে। আর এই যে চকলেট গুড় রাখা হয়েছে, এটা কিন্তু সারা বছরই আপনারা রাখতে পারবেন, একদমই নষ্ট হবে না। আর যারা একবার চকলেট গুড় খেয়েছে তারা জানেন এটা কীরকম টেস্টি। তার সঙ্গে পাটালি গুড় রাখা হয়েছে। আর কিন্তু কয়েকটা দিন বাকি আছে, তারপর কিন্তু সেভাবে বাজারে গুড় আপনারা পাবেন না। আর যদিও পাবেন সেটা কিন্তু ভালো মানের না। তো আপনাদেরকে বলবো সারা বছরের জন্য যারা গুড় স্টক করে রাখতে চান তারা অবশ্যই আমাকে নক করবেন। আমি আপনাদেরকে
খুব ভালো মানের গুড় দেব। সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা যারা যারা নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। ওকে, তো চকলেট গুড় গত ব্লগে আমি দেখিয়েছি, তো অনেকেই কিন্তু এটা অর্ডার দিয়েছে। তো আমি একটু ভালোভাবে মেজারমেন্ট চেক করতেছি, কারণ এগুলো এসেছিলো ফয়েল বক্সের মধ্যে, তো আমি কন্টেনার বক্সের মধ্যে ঢেলে নিয়েছি, কারণ যখন আমি এটা আপনাদেরকে দেব অনেক দূরে কিন্তু যাবে। তো পার্সেলটা যেন আপনারা খুব ভালোভাবে হাতে পান, এজন্য আমি বক্সের মধ্যে করে নিয়ে তারপরে উপরে ফয়েল ঢাকনা দিয়ে খুব ভালোভাবে আমি এটা কিন্তু প্যাকেজিং করব। কিভাবে করব সেটাও আপনাদেরকে এখন দেখিয়ে দেব। তো রাবি আমাকে জিজ্ঞেস করতেছে যে মা এটাতে কি রেখেছো? তো আমি বললাম চকলেট গুড়। তো বলতেছে গুড় আবার চকলেট হয়, সেটা তো জানতাম না। তো বাসার জন্য আমি রেখেছি, তো ওকে আমি এখন দেব খাওয়ার জন্য। ও কিন্তু রিভিউ বলবে। চকলেট গুড় আমি কিন্তু ফার্স্ট টাইম খেয়েছি। অনেকে কিন্তু জানেই না যে গুড়ের আবার চকলেট হয়। তো আপনারাও কিন্তু নিতে পারেন। বাসায় একবার হলো আপনারা নিজেরাও খাবেন আর তার সঙ্গে বাচ্চাদেরকেও খাওয়াবেন। তাহলে বাচ্চারা জানবে যে গুড় দিয়ে আবার চকলেট হয়। সারা বছর কিন্তু আপনারা এটা রেখে দিতে পারবেন, একদমই নষ্ট হবে না। গুড়ের আইটেম যারা যারা নিতে চান তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, কারণ আমার কাছে এ পর্যন্ত যেগুলো নেওয়া আছে এগুলো শেষ হয়ে যাওয়া পর্যন্ত আমি নতুন করে আর গুড় নেব না। তো সারা বছরের জন্য যারা নিতে চান তারা অবশ্যই আমাকে খুব জলদি হোয়াটসঅ্যাপে নক করবেন। ওকে, ফাইনালি সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি খাতা বের করেছি যেখানে সব অর্ডারগুলো লেখা আছে। তো এখন আমি একটার পর একটা পার্সেল রেডি করে নেব। আজকে আমার রান্নাবান্না নাই, গতকালকে আমি বেশ পরিমাণে রান্না করে নিয়েছিলাম। আসলে পার্সেল যখন রেডি করতে বসি তখন আর আমার সময় হয় না। আজকে তো তুরাবি আছে, ও আমাকে হেল্প করবে। এদিকে খেয়াল করেন, একজন আপু আমাকে গুড় অর্ডার দিয়েছে 3 কেজি ঝোলা গুড়, তারপর 3 কেজি পাটালি গুড়। আপু অবশ্য অর্ডার দিয়েছে সারা বছর রিজার্ভ করে রাখার জন্য। তো এইভাবে কিন্তু আপনারাও নিতে পারেন সারা বছরের জন্য। আমি যে চকলেট গুড় রেখেছি বাসার জন্য, তো তুরাবির জন্য আমি এখন বের করে নিয়েছি। তুর্য তো খেয়ে এটা রিভিউ দিয়েছিল, অনেক টেস্টি বলেছে ও। এখানে আসো, কি এটা দেখো, সারপ্রাইজ তোমাদের জন্য। চকলেটের মতো। তো চকলেট তো ওটা, চকলেট গুড়। মজা আছে, তুই খাই কো। এটা এমনি এমনি খাওয়া যাবে। তো চকলেট তো এমনি এমনি খাবে, ওটা বাচ্চাদের জন্যই রাখা হয়েছে, বুঝছো? তারপর কয়েকজন আপু রিকোয়েস্ট করেছিল, চকলেট গুড় নিয়ে আসার কথা বলেছিল। মজা অনেক। তুতুরাবির অনেক পছন্দ হয়েছে চকলেট গুড়। অনেকেই চাদরের সাইজ জানতে চেয়েছে কমেন্ট করে। তো চাদরের সাইজ রাখা হয়েছে 8.25 ফিট বাই 7.5 ফিট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খাবারের আইটেমের পাশাপাশি আমার বিজনেসে কিন্তু খুব সুন্দর সুন্দর বিছানা চাদরও পাওয়া যায়। তো গত ব্লগে আমি নতুন কিছু বিছানা চাদরের কালেকশন দেখিয়েছিলাম, তো অনেকেই পছন্দ করেছে, বেশ কয়েকটা কিন্তু অর্ডারও পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা যারা নিতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমার যেহেতু সাদা বিছানা চাদর বেশি পছন্দ, তো সাদার পাশাপাশি আমি ডিফারেন্ট কালারও রেখেছি। এখন আমি যে চাদরটা দেখাচ্ছি এটা কিন্তু আপুরা এত বেশি পছন্দ করেছে, দেখা মাত্রই কিন্তু বেশ কয়েকটা অর্ডার করেছে। প্রত্যেকটা চাদর আমি বিছানার মধ্যে বিছিয়ে আপনাদেরকে দেখাবো। যারা একসঙ্গে দুটো চাদর নেবে তাদের জন্য একটা অফার প্রাইস আছে। তো আপনারা যখন হোয়াটসঅ্যাপে নক করবেন তখন জানতে পারবেন সেই অফার প্রাইসটা কী।
খেয়াল করেন বিছানায় বিছানোর পরে কী পরিমাণে সুন্দর লাগছে। যেহেতু শীত অনেকটা কিন্তু কমে যাচ্ছে আর গরমের সময় কিন্তু এবার রমজান মাস, তো রোজার সময় এরকম গরমে একটা সুতি সুন্দর চাদরে যদি আপনারা শুয়ে ঘুমাতে পারেন তাহলে ঘুমটা কিন্তু আমার মনে হয় খুব ফ্রেশ হবে। তো আমার কাছ থেকে একটা হলেও চাদর নিয়ে দেখবেন, আমার বিশ্বাস পরবর্তীতে আপনারা আবারও আমাকে অর্ডার দেবেন, কারণ আমার চাদরের যে কোয়ালিটি সেটা বাহিরের চাদরে সেরকম খুব একটা পাবেন না। আমি যে চাদরগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু নতুন কালেকশন। দেখেন বিছানায় বিছানোর পরে কি সুন্দর লাগছে। প্রত্যেকটা চাদর কিন্তু একদম ডিফারেন্ট আর ইউনিক। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, জানি না এখন পর্যন্ত আমার সঙ্গে কে কে আছেন, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের কাজ করবে। তার সঙ্গে আরেকটা রিকোয়েস্ট করব, যারা এ ধরনের জিনিস নিতে পছন্দ করেন চাইলে কিন্তু আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আজকে ধরে দ্বিতীয় দিন আমি শেয়ারের কথা বলছি, আপনাদেরকে রিকোয়েস্ট করছি। তাছাড়া আমি কিন্তু কখনোই শেয়ার করার কথা বলি না। যেহেতু এখন বিজনেস শুরু করেছি, এই বিজনেসটাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সাপোর্ট কিন্তু অনেক বেশি প্রয়োজন, যার কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করা। তো আপনারা যদি এ ধরনের জিনিস নিতে চান তাহলে আমাকে তো হোয়াটসঅ্যাপ নক করবেন, আর আপনাদের রিলেটিভ যারা তারা যদি এ ধরনের জিনিস পছন্দ করেন তো তাদেরকে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিন। আর আমার বিজনেসে আগামীতে আপনারা আরও কী কী জিনিস দেখতে চান সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আমার বিজনেসের প্রত্যেকটা আইটেম রাখার। আমি আরেকবার একটার পর একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই অবস্থায় স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন। আর যদি স্ক্রিনশট নিতে না পারেন বাস আমাকে বলে দিলেও আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ছবি দেখিয়ে দেব। অনেকে আমাকে কমেন্ট করে, আর গতদিন আমি দেখলাম যে মেসেঞ্জারে অনেকে আমাকে মেসেজ দিয়েছে। আসলে মেসেঞ্জারে যে মেসেজ দিয়েছে সেগুলো রিকোয়েস্টে চাইছিল, যার কারণে আমি বুঝতেই পারিনি। তো কেন জানি হঠাৎ করে আমি রিকোয়েস্টে গেলাম, তো দেখলাম অনেকেই মেসেজ দিয়েছে আমার এই বিজনেসের প্রোডাক্টের সম্বন্ধে জানতে চেয়েছে। তো তাদেরকে রিপ্লাই দিতে আমার বেশ লেট হয়ে গিয়েছে, এজন্য সরি। আসলে আমি মেসেঞ্জারে খুব একটা অ্যাক্টিভ থাকি না, যার কারণে আমি বুঝতে পারিনি। তাছাড়া অনেকে আমাকে বলেছে যে কিভাবে এই বিজনেসের প্রোডাক্টগুলো পাবো, আপনার মোবাইল নাম্বার দিন। আমি কিন্তু আমার ভিডিওর নিচেই স্ক্রিনের মধ্যেই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই। আমার মনে হয় তারা ফুল ভিডিও দেখে না, যার কারণে এ ধরনের কমেন্ট করে বা এ ধরনের মেসেজ করে। আচ্ছা, এখন আমি কম্বো অফারে কি রেখেছি সেটা দেখিয়ে দিই। কম্বো অফারের মধ্যে প্রথমে আছে চিনি গুঁড়া চাল 1 কেজি, কাঠারি যেটা সুগন্ধি চিড়া সেটা হচ্ছে হাফ কেজি পাটালি গুড়, তারপর হাফ কেজি ঝোলা গুড়, আর 400 গ্রাম ঘি। এই ছিল আমার কম্বো অফারের মধ্যে। আর এই কম্বো অফারের প্রাইসটা কত সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি। কাঠারি চিড়ার সঙ্গে পাটালি গুড়, যেহেতু সামনে রোজা, তো রোজার সময় কিন্তু দুধ চিড়া খেতে খুব ভালো লাগে, আর সেটার সঙ্গে যদি খেজুরের গুড় দেওয়া হয় খেতে কিন্তু আরও অনেক বেশি টেস্টি হয়। তারপর সামনে শবে বরাত, তো শবে বরাতে আমরা তো ফিরনি পায়েস রান্না করে থাকি। তো এবারে আমি বলবো আপনাদেরকে ফিরনি বা পায়েস যেটাই রান্না করেন ঝোলা গুড় দিয়ে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক টেস্টি হয়। ঘি রাখা হয়েছে এই কারণে, কারণ মিষ্টি জাতীয় জিনিসে যদি ঘি দেওয়া হয়, তারপর বিরিয়ানি পোলাও এগুলোতে যদি ঘি দেওয়া হয় খেতে কিন্তু অনেক টেস্টি হয়। তো অনেক চিন্তা ভাবনা করে আমি এই কম্বো প্যাক রেখেছি শুধুমাত্র রোজা আর শবে বরাতকে কেন্দ্র করে। তো আপনারা নিতে পারেন। টোটাল কিন্তু এটার দাম পড়বে 1500 টাকা, ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। এখানে 3 কেজি পরিমাণের জিনিস আছে, তো আমি ডেলিভারি চার্জ আপনাদের কাছে নেব না। তো আপনারা যারা যারা এই কম্বো অফারটা নিতে চান খুব জলদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, কারণ আমার কাছে যে পরিমাণে গুড় আছে সেটা থাকা পর্যন্ত আমি কম্বো অফারটা আপনাদেরকে দিতে পারবো।
আজকে আমি অনেক কথা বলেছি, খুব কষ্ট হয়েছে আমার ভয়েস দিতে। নর্মালি আমি খুব কম কথা বলি, কিন্তু যখন আমার এই অসুখটা ধরা পড়েছে ট্রিটমেন্টের পর আমি বেশি কথা বললে হাঁপিয়ে যাই। এজন্য আমাকে থেমে থেমে ভয়েস দিতে লাগে। আর এটা মনে হয় অনেক আপু আন্টিরা জানে, বুঝতে পারে যে আমার ভয়েস দিতে একটু প্রবলেম হয়। তো আজকে আমি কি কথা বলেছি না বলেছি, হয়তোবা এমনও হয়েছে যে একটা কথা বারবার বলেছি। তো প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে নেবেন। আবারও রিকোয়েস্ট করব, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন। পাশাপাশি কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের রিলেটিভের কাছে। ওকে, এতে কিন্তু আমার অনেকটা উপকার হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আগামী ব্লগে আরও অনেক কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।